আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের বুনিয়াদ কয়টা বলেন তো? পাঁচটা। قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের স্তম্ভ মোট 5টি। কয়টি বলেন? নবীজি কেন 5টি স্তম্ভ বললেন? আপনারা যারা আরব দেশে গেছেন, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, এরপরে হচ্ছে আপনার মিশরীয়, এই সমস্ত আরব কান্ট্রিগুলিতে যারা গেছেন তারা দেখেছেন তাঁবুর খুঁটা কয়টা থাকে বলেন তো? 5টা থাকে। বাংলাদেশের মতো ঘরের উদাহরণ দিলে খুঁটা লাগতো 8টা, নাইলে 12টা, নাইলে 16টা। যেহেতু মক্কা মদিনায় নবীজি এসেছেন, আরব দেশে এসেছেন, আল্লাহ তাআলা দৃষ্টান্তগুলো তাদেরকে দিয়েছেন। তো একটা তাঁবু টানাইতে গেলে খুঁটা লাগে মিনিমাম 5টা, বেশিও দেওয়া যায়। 4 কোণায় 4টা, মাঝখানে একটা। মাঝখানেরটা যদি না থাকে ওটার কন্ডিশন খুব খারাপ হয়। মাঝখানে যদি তাঁবুর খুঁটা না থাকে, একটু বৃষ্টি হইলে পুরো পানিটা তাঁবুর মাঝখানে আসে। এজন্য ইসলামের স্তম্ভ 5টা, আরব দেশের তাঁবুর খুঁটা লাগে 5টা। মাঝখানের খুঁটাটা একটু লম্বা থাকে, ঠিক না? উঁচা করার জন্য মাঝখানের খুঁটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত বড় কথা, এটার দাম কত বেশি। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ নিজেও কল্পনা করতে পারবে না। তার জবান দিয়ে বলে ঠিক, কিন্তু এই কথাটার দাম আল্লাহর কাছে কত বেশি এটা সবাই বোঝার যোগ্যতা রাখে না। আমিও পুরোপুরি বুঝি না এটা কি জিনিস। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মায়েরা আমার, খুব দিল দিয়া কথাটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ যদি 70 বছর পর্যন্ত গুনাহ আর গুনাহ, বেঈমানি আর বেঈমানি, নাফরমানি আর নাফরমানি, শিরকের গুনাহ করলো, বিদআতের গুনাহ করলো, গুনাহ করতে করতে জিন্দেগিটাকে বরবাদ করে ফেললো, 70 বছরের মধ্যে কোনো দিন যদি এই বান্দাটি আল্লাহকে ডাক দেওয়ার সময় না পায়, আল্লাহর পয়গম্বর বলেন যদি 70 সেকেন্ড আগে, মৃত্যুর 70 সেকেন্ড আগে কোনো মুশরিক, বেঈমান, কোনো কাফের যদি শুধুমাত্র জবান দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70 বছর কমপ্লিট, 70 বছর গুনার নাফরমানি করলো, মৃত্যুর 70 সেকেন্ড আগে যদি একবার কালিমা পড়ে আর তওবা করে যদি ইন্তেকাল করে, আল্লাহর পয়গম্বর বলেন কালিমা পড়ার কারণে 70 বছরের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের মূল 5 স্তম্ভের 1 নাম্বার। আর বাকি থাকলো কয়টা? 4টা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো 2টা। 5টি কালিমার মূল, 5টি মূল স্তম্ভের মধ্যে 3টা কমন। 3টা কমন, কালিমা, নামাজ, রোজা। কালিমা, নামাজ, রোজা, এটা সবার জন্য, গরিব হোক, ভিক্ষুক হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, গ্রামের হোক আর শহরের হোক, যে ধরনের লোক হোক না কেন, সবার আগে কালিমা, এরপরে নামাজ, এরপরে রোজা। এটা সবার জন্য কমন, সবার জন্য কমন। আর হজ এবং যাকাত, হজ এবং যাকাত এটা শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা ফরজ করেন। কিছু লোকের জন্য ফরজ, আবার কিছু লোকের জন্য ফরজ নয়।